ফির রজনীতে কোনো বান্দা অথবা কোনো বান্দি যদি সিজদায় গিয়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়তে পারে, আর এরপরে যদি কোনো বান্দা অথবা কোনো বান্দি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো কিছু চাইতে পারে অথবা কোনো দোয়া করতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দা ওই বান্দির সকল দোয়াগুলো কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দা ওই বান্দির মনের সকল নেক আশাগুলো পূরণ করিয়া থাকেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা অগণিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন এই পৃথিবীর বুকে, যেই সমস্ত ফেরেশতাদের কাজ হচ্ছে এই পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো আর শুধু দেখা আল্লাহ সুবহানাহু তাআলার কোন বান্দা কোন বান্দি এই ছোট্ট দোয়াটির উপরে আমল করে। ফেরেশতারা যখন দেখবে কোনো ব্যক্তি এই ছোট্ট দোয়াটি 3 বার পড়েছে, তখন ফেরেশতা বলতে থাকে, ওহে আল্লাহর বান্দা বান্দি শোনো, তুমি সত্য বলেছ। আল্লাহ সুবহানাহু তাআলার মতো এত দয়াময় এত ক্ষমাশীল আর কেউ নাই, আর কেউ নাই, আর কেউ নাই। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার এই আমলের জন্য এত খুশি হয়ে গেছে, তোমার প্রতি এত দয়াশীল হয়ে গেছে, এই মুহূর্তে তুমি যা চাইতে পারো, এখন তুমি যা চাইবা, যত দোয়া করবা, তোমার মনে যত ইচ্ছা আছে, আশা আছে, বাসনা আছে, আল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তোমার মনে যত ইচ্ছা আশা বাসনা আছে সব পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যত খুশি চাইতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে এবং এই বরকতময় দোয়াটি শিখে রাখার চেষ্টা করবেন এবং দুনিয়াবি যে কোনো প্রয়োজনে এই আমলটা করার চেষ্টা করবেন। আমি দৃঢ় আশাবাদী আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে কখনো ফিরাইবেন না, আপনাদের দোয়া অবশ্যই কবুল করবেন, আপনাদের মনের ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন। দুনিয়াবি যে কোনো প্রয়োজনে এই আমলটা করতে পারেন, টাকার প্রয়োজনে করতে পারেন, জায়গা জমির প্রয়োজনে করতে পারেন, চাকরি বাকরির প্রয়োজনে করতে পারেন, মনের ইচ্ছা আশা বাসনা দোয়া কবুল হওয়ার জন্য এই আমল করতে পারেন। এই আমল কখন কিভাবে করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে যদি তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস থেকে থাকে, শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে এই আমলটা করার চেষ্টা করবেন। আর যদি তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস না থেকে থাকে, ইশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজের মাধ্যমে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করতে হবে। কিভাবে এই আমলটা শুরু করবেন? সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নিব। নিয়তটা এভাবে বাংলায় করতে পারেন যে আমি আল্লাহ সুবহানাহু তাআলাকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এরপরে আমরা সাধারণত যে নামাজ আদায় করে থাকি, নামাজের মধ্যে যে সানা পড়ে থাকি, সেই সানাটা এখন পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরাতুল ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে সূরাতুল ইখলাস পড়বেন বিসমিল্লাহ সহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকুর থেকে উঠবেন, এরপরে রুকুর কাজ শেষ হলে সিজদায় যাবেন, সিজদায় তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ 3 বার পড়া হয়ে গেলে এই কাঙ্ক্ষিত দোয়াটি পড়তে হবে আপনাকে 3 বার। দোয়াটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এরপরে সিজদার থেকে উঠবেন, আবার সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল
আ'লা। এরপরে আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটি আবার পড়তে হবে 3 বার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সেজদার তাসবিহটা 3 বার পড়া হয়ে গেলে এই কাঙ্ক্ষিত দোয়াটি 3 বার পড়তে হবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আবার দ্বিতীয় রাকাত নামাজের জন্য তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পড়বেন। দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পড়বেন। এরপরে রুকু করবেন। রুকুর তাসবিহ আদায় শেষ হয়ে গেলে এরপরে সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার পরে আবার সেজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সেজদার তাসবিহ 3 বার পড়া হয়ে গেলে সেই কাঙ্ক্ষিত দোয়াটি আবার পড়তে হবে 3 বার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আবার সিজদা থেকে উঠবেন, আবার সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সেই কাঙ্ক্ষিত দোয়াটি আবার পড়বেন 3 বার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন দ্বিতীয় রাকাতে সেজদার কাজ কমপ্লিট হয়ে যাবে, তাশাহুদের বৈঠকে বসলেন, এবার আত্তাহিয়াতু পড়বেন। আত্তাহিয়াতু পড়া শেষ হয়ে গেলে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়া শেষ হয়ে গেলে দোয়ায়ে মাসুরা পড়বেন। দোয়ায়ে মাসুরা শেষ হয়ে গেলে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এরপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আবার সেই কাঙ্ক্ষিত দোয়াটি পাঠ করবেন 3 বার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি 3 বার পাঠ করা হয়ে গেলে এরপরে 2 হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রব্বি কারীম আল্লাহ, খাস করে আপনি আমার এই আমলকে কবুল করিয়ে নেন। এই আমলের বরকতে আপনি আমার সকল দোয়াগুলো কবুল করিয়ে নেন। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই আমলের বরকতে আপনি আমার চাকরির ব্যবস্থা করিয়া দেন। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই আমলের বরকতে আপনি আমাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করিয়া দেন। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই আমলের বরকতে আপনি আমাকে দেশের বাহিরে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। এই আমলের বরকতে আপনি আমার মনের সকল নেক আশাগুলো পূরণ করিয়া দেন। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই আমলের বরকতে আপনি আমার মনের সকল নেক আশাগুলো পূরণ করিয়া দেন। এভাবে করে কান্না জড়িত কণ্ঠে একটু খালেজ দিলে দোয়া করবেন। আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের যে কোনো দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের যে কোনো ইচ্ছা আশা বাসনা পূরণ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।